ঘোড়াটা ভালো ছিল না খারাপ ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিনছি যখন তখন তো ভালোই ছিল, কেনার সময় তো খোড়া ছিল না, তো কিছুদূর গেছি আর খোড়া হয়েছে। তখন কাজী শুরাইহ বলতেছেন, আপনি যদি ঘোড়াটা ফেরতই দিতে চান তবে যেমন সুস্থ ঘোড়া নিছেন এমন সুস্থ ঘোড়া ফেরত দেন। সুবহানাল্লাহ। ওমর বললেন, তাই তো ব্যাপারটা তো কথা তো ঠিকই, আমি তো ভুলেছি। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা হইলে এই বিচারক কোনো কথা নাই, রাও লেখো, এটা ফেরত নিবে তো নিবেই, এটার লোক আর 100টা ফেরত দিবে জরিমানা। কথা কোন ঠিক কিনা? আমরা কেউ যদি ক্ষমতা থাকে তো বিচারকরা কি করব, এটা দিবি তো দিবি, তোর বাপদাদা 14 কিছু সহ দিতে হবে, আর না দিবি তো বিমানের টিকিট করে জাগিয়া। আসে না নাই সমাজে এরকম বিচার কাহিনী ঘটনা? আসে না নাই? কথা কোন না নাকি বানায় বলতেছি? পেয়ারা হাজরিন, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন পাইলেন খুশি হয়ে গেলেন, বলে এইরকম বিচারকই তো চাই, এইরকম বিচারকই চাই। সুতরাং তাকে নিয়োগ দিয়ে বলেন, তুমি কুফায় চলে যাও। কুফায় চলে গেলেন কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাইহি। সেই যে গেলেন, সেই যে দ্বাদশ আপনার 24 হিজরিতে গেছেন, 24 হিজরি বা 21 হিজরিতে গেছেন। এই যাওয়ার পরে দীর্ঘ 60 বছর তিনি কাজী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুরাইহের কাছে পাঠিয়ে দিলেন মুহাম্মদ এবং ইব্রাহিমকে। এদিকে তিনি সেখানে থাকলেন। কিছুক্ষণ পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠিয়ে দিল। পাঠায়া হযরতে মুসলিম বিন আকিলকে তিনি অ্যারেস্ট করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন শহীদ করবেন, শহীদ করার আগে তার তৃষ্ণা পেল। অনেকক্ষণ যুদ্ধ হয়েছে, ফাইটিং হয়েছে, যারা গেছে তাকে অ্যারেস্ট করার জন্য ফাইটিং হয়। দীর্ঘক্ষণ যখন লড়াই হলো, লড়াইয়ের পরে তিনি একা টিকতে পারেন নাই। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে শহীদ করে দিল। শহীদ করার আগে তৃষ্ণা লাগলো, একটা লোকের কাছে পানি চাইলেন। পানির কারণে দেখেন, পানি একটা জিনিস, পানির নাম জীবন। পানির নাম কি? কিন্তু আজকে এই পানির একটা রহস্য আপনাদের কাছে বলে যাব। এই পানি যেমন জীবন, পানি কিন্তু মরণ। কথা কোন ঠিক কিনা? পানি যেমনি জীবন, পানি কিন্তু মরণ। পৃথিবীর স্থলভাগ এর কয় গুণ বেশি? স্থলভাগের 3 গুণ বেশি তো নাকি? পৃথিবীর স্থলভাগের 3 গুণ বেশি হলো পানি। আর সব কিছুর মধ্যেই পানি, আমাদের জীবনও পানি। বলেন না সুবহানাল্লাহ। পানি যে জীবন, এই কথা বলছে কে? কোরআন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা, আমি করেছি, মিনাল মা, মাউন মানে কি? পানি। কুল্লা শাইইন, প্রত্যেক বস্তু। কোন বস্তু? হাই, জীবিত বস্তু। অর্থাৎ প্রত্যেক জীবিত বস্তু আমি সৃষ্টি করেছি পানির থেকে। সুবহানাল্লাহ। সুতরাং পানির নাম জীবন, এই কথাটা কোরআনের কথা। সুবহানাল্লাহ। পানি জীবন, আবার পানি কিন্তু মরণ। কেমন? এই যে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস বলেন, বন্যা বলেন, অন্য যত কিছুতে যত মানুষ মারা না যায়, সবচেয়ে বেশি কিন্তু পানির কারণে মারা যায়। কথা কোন ঠিক কিনা? পেয়ারা হাজরিন, এই জন্য পানির যে রহস্যটা, পানি আল্লাহ পাকের এমন রহস্যময় একটা সৃষ্টি। এই পানির মধ্যে আছে হাইড্রোজেনের 2টা অণু আর অক্সিজেনের 1টা অণু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে কেমন বিজ্ঞান রেখে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ইযাশ শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদাওয়াত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, পানি পিয়ে তো হুসাইন কা পিয়াস ইয়াদ রাখ। এই পানি জীবন, পানি মরণ। পানি খেয়ে মানুষ বাঁচে, আবার পানি খেয়ে মানুষ মরে। কথা কোন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল। পানি যতই তৃষ্ণার্ত থাকেন না কেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত আছে, পানি খাইতে হবে 3 ঢোকে। কয় ঢোকে? মানে বারবার, থাইমা স্টেপ বাই স্টেপ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো তৃষ্ণার্ত মানুষকে যখন তোমরা পানি দিবা, পানির মধ্যে একটু কুড়া দিয়া দাও। কি দাও? কুড়া। বুঝেন তো আপনারা? কুড়া বুঝেন না? হ্যাঁ, ধানের কুড়া আর কি। অর্থাৎ ধানের কুড়া বা দুধের কুড়া যেটাই হোক দিয়ে দিবে। কেন? যাতে ওই মানুষটা পানি ডক ডক করে না গেলে, বরং
চায়ের মতো খাবে। কথা কি বুঝছেন? বিজ্ঞান বলতেছে কিরে পানির মধ্যে কুড়া দিতে কইল কে? কারণটা হচ্ছে একজন তৃষ্ণার্ত মানুষ যখন তৃষ্ণার কারণে ভিতরে তো টানতেছে বেশি। পানি জীবন পানি মরণ। কারবালার ময়দানে ঘটনা কয়দিক থেকে কয়দিক যায়। কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা বুদ্ধি করে পেছন দিক থেকে তাঁবুর পেছন, মহিলাদের জন্য যে তাঁবুগুলো কাটছেন, তাঁবুর পেছন দিক দিয়া পরীক্ষা খনন করে লাকড়ি টাকড়ি জমা করতে বললেন। জমা করে যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তিনি বললেন যুদ্ধের আগে পেছন দিক দিয়ে আগুন জ্বালায় দিবা, ঘরের পেছন দিক দিয়া চতুর্দিক দিয়ে আগুন জ্বালায় দিবা। কেন জ্বালায় দিবা? এর কারণ হলো যে আমাদেরকে পেছন দিক থেকে কেউ যাতে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ। আগুন জ্বালানোর পর কিছু লোক ওইটা বলতেছে হোসেনকে, দেখেন তাদের কথা, হোসেনকে বলতেছে, হোসেন তুমি বুঝি জাহান্নামের আগুন নিজের জন্য আগেই জ্বালাইছো। বলেন না নাউজুবিল্লাহ, আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি যুবকদের সর্দার জান্নাতের, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাইয়্যিদা শাবাবু আহলিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার যিনি হবেন ইমাম হুসেন, তাকে বলতেছে জাহান্নামী। সমাজে এরকম লোক আছে না নাই? যে ইমাম সাহেব নামাজ পড়ায়, অনেক চায়ের দোকানদার আছে নামাজে আসে না, ওখানে বই কয় ইমাম সাহেবের ইমান ঠিক নেই। আছে না নাই? পেয়ারে হাজরিন, এই সমাজে বহু লোক আছে এরকম। পেয়ারে হাজরিন, তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালাইছে। ওই যে বললাম কারবালার ঘটনা, যে পানির জীবন। ওইখানে যেই ব্যক্তি বলছে যে হোসেন তুমি বুঝি জাহান্নামের আগুন নিজের জন্য আগেই জ্বালায় রাখছো, ইমাম হুসেন বললেন আমি না, বরং তুমি তার জন্য উপযুক্ত। বলেন না নাউযুবিল্লাহ। কিছুক্ষণ পর ওই লোকটা ঘোড়ার পিঠে ছিল, ঘোড়াটা এমন লাফালাফি শুরু করলো, তারে ঘোড়াটা লাফাইতে কোনোভাবেই, গাড়ি মাঝে মাঝে ব্রেক ফেল করে না, কন্ট্রোল করা যায়? এইটা যেদিক মন সেদিক যাইতে আছে, স্টিয়ারিং দুইটা রাখা যায় না, ব্রেকে ধরে না। তো ঘোড়া ব্রেক ফেল করলো, ব্রেক করে তো এমন জায়গায় গিয়ে পড়ছে, একেবারে ওই আগুনের মধ্যে নিয়ে গিয়ে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল তৃষ্ণার্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য জগতের পানি রাখেন নাই, যার জন্য জগতের পানি তিনি রাখেন নাই, তার জন্য দুনিয়ার পানি আল্লাহ রাখেন নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষের যখন বিদায় ঘন্টা বেজে যায়, কোনো মানুষের জন্য দুনিয়ার রিজিকের হায়াত যখন শেষ হয়ে যায়, তার দায়িত্বে প্রত্যেকটা ফেরেশতা এসে তার কাছ থেকে বিদায় নেয়। 5 জন ফেরেশতা, কোনো হাদিসে আসছে 11 জন। প্রথম 5 জন আসে, প্রথম যেই ফেরেশতা ভাতের দায়িত্বে থাকে এসে বলেন, ইয়া আব্দুল্লাহ ইন্নী قد لبثت بهذا الأرض من مشارقها ومغاربها, আমি এই জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ প্রতিটি ইঞ্চি জমি চষে বেরিয়েছি, তোমার জন্য একটা ভাতের চাল কোথাও থেকে জোগাড় করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফাউদিনি, আমাকে বিদায় দাও বন্ধু, বিদায় দাও, একটা ভাতও তোমার খাওয়াইতে পারবো না। কি বলেন, মরণের পূর্বে অনেক মানুষ আছে না, ভাত জুটে না, আছে না নাই? তার রিজিক ফুরিয়ে গেছে। কারণটা কি? আগেই খায়। অনেক মানুষ দেখবেন জোয়ান বয়সে বহুত খেতে পারে, বহুত 5 জনের খানা একসাথে খাইতে পারে। বুড়ো বয়সে আহা 1 বছর ধরে ভাত বন্ধ, আছে না নাই? জোয়ান বয়সে বহুত কথা কয়, বুড়ো বয়সে বোবা হয়ে যায়, আছে না নাই? কথার প্রত্যেকটা জিনিসের হায়াত আছে। আবার বিপরীত দেখবেন, জোয়ান যখন ছিল তখন ব্যবসা বাণিজ্য করছে, মানুষের লোকে কথাই কইতো না। তো বুড়ো হয়েছে, আরে বাপরে বাপ খই ফুটছে এখন, যারে ভাই হের লোকে কথা শুরু করলে 1 ঘন্টার আগে শেষ হয় না, আছে না নাই? ওই যে কথার হায়াত শেষ হয় নাই, এটা রয়ে গেছে বুড়ো একলে, এগুলো সব এখন ট্যাপ রেকর্ডার মতো বাইরে হয়। তো পানির ফেরেশতা এসে ডেকে বলেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 1 ফোঁটা পানি তোমার জন্য আমি পাই নাই, সুতরাং আমি দুনিয়ার থেকে তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের জন্য পানি নাই, কিন্তু তৃষ্ণা থেকে বিদায় নেয় যেই মানুষগুলো ডায়ালাইসিস করে, বিভিন্ন অসুস্থ থাকে, দিনকে দিন মাসকে মাস ওই মানুষগুলো দেখেন খায় না, আছে না নাই? ওই মানুষগুলো খায় না, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় এই মানুষগুলো বিদায় নেয়। তখন কি বোঝা যাবে যে মানুষগুলো দুনিয়ায় কষ্ট করে যায়, দুনিয়ায় না খেয়ে যায়। মনে রাখবেন আখিরাতে জান্নাতে তার রিজিকটা অবশিষ্ট আছে।
সুবহানাল্লাহ কইবেন না? আখেরাতে কি আছে? রয়ে গেছে। আফসোস করেন না, বলবেন না না খায় মরিয়া গেছে, আয় হায় রে খানায় কষ্ট পায় মরছে। না, জান্নাতে তার রিজিক রয়ে গেছে। সুবহানাল্লাহ কর। আবার কিছু মানুষ রুটি অর্ধেক খাইছে, অর্ধেক রয়ে গেছে, আছে না নাই? তার রিজিক অর্ধেকই ছিল। মুসলিম বিন আকিল পানি চাইলেন, পানি চাওয়ার পরে মুসলিম বিন আকিল তার কাছে পানি দেওয়া হলো, পানি পান করবেন। প্রথমবার পানি পান করার সময় গ্লাসের মধ্যে, পেয়ালার মধ্যে মুখ থেকে একটু রক্ত পড়ে গেল, পানিটা ফেলে দিলেন। দ্বিতীয়বার পান করতে যাবেন, আবার রক্ত পড়লো, পানিটা ফেলে দিলেন। তৃতীয়বার লড়াই এমন করেছে, এমন তাকে মাইর দিয়েছেন। তৃতীয়বার তিনি যখন পানি পান করতে যাবেন, উপরের মাড়ির দাঁতের পাটির সবগুলা দাঁত পড়ে পানির মধ্যে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বললেন আলহামদুলিল্লাহ, কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম বিন আকিল তুমি তাড়াতাড়ি আসো, হাউজে কাউসারের পানি তোমার জন্য আমি রেখে দিয়েছি। বলেন তাহলে কেউ না খায় মরে গেলে কইেন না যে আয় হায় খানায় কষ্ট পেয়েছে। না, ওই মানুষটা রিজিকটা জান্নাতে আছে। সুবহানাল্লাহ। পানি জীবন, পানি মরণ। তো মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন। ওই যে কাজী সুরাইহের কথা বলছিলাম, কাজী সুরাইহের কাছে 2টা ছেলে পাঠিয়ে দিলেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন, তারপরেও ইয়াজিদের বিরুদ্ধে কথা তিনি বলতে পারেন নাই। অনেক কিছু আছে, মসনদে বসলে কিন্তু মুখ ফুটে অনেক কথা বলা যায় না। কথা বলেন ঠিক কি না? অনেক কথা বলা যায় না, চাইলেও বলা যায় না। পারেন সব কথা? আপনি ঘরেও তো পারেন না। আপনি যে বলেন যে অনেক সময় হুজুর হক কথা কয় না, আপনি ঘরেও তো কইতে পারেন না। আপনি যে আপনার ঘরের মহিলা যদি রান্না মাঝে মধ্যে খারাপ হয়, তখন অনিচ্ছা সত্ত্বেও জোর করে ওখানে আজকে খুব ভালো হয়েছে, কথা কোন ঠিক কিনা? কারণ পরের দিন তো আবার খাইতে হবে তার খানা না। যদি এই কথা কোন আমরা খানা প্যারে হাজির, অনেক কিছু আছে যে যেই কথাটা সত্য কিন্তু আপনি চাইলেও বলতে পারেন না। ইমাম কাজী সুরাইহের কাছে 2টা ছেলে পাঠিয়ে দিলেন। বলছিলাম যে আহলে বাইতের মর্যাদা তাদের কেন মহব্বত করবেন। 2টা ছেলে ইব্রাহিম এবং মুহাম্মদ, এই 2টা ভাই, জোরের ভাইকে কাজী সুরাইহের কাছে পাঠিয়ে দেওয়ার পর তিনি তার ছেলেকে বললেন, যাও এই 2টা বাচ্চাকে কাদেসিয়ার দিকে একটা কাফেলা যাচ্ছে এই শহর থেকে বের হয়ে রাতের অন্ধকারে, তুমি তাদেরকে নিয়ে তারা মদিনায় যাবে। বলেন না সুবহান। মুহাম্মদ এবং ইব্রাহিম 2 ভাই ডেকে বলছে, বাবার খবর কি? এবার পুলিশ পরিদর্শক বলতেছে, আমি তোমার বাবার কথা বলবো না, একটুকুই জানায় দিব, তোমার বাবা শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে শহীদ হয়েছে আমি বলতে চাই না, তোমরা কষ্ট পাবা। এবার 2টা বালক বলতেছে, না না আমরা যাব না, যেই জমিনের মধ্যে বাবা শহীদ হয়েছে ওই জমিন ছেড়ে আমরা যাব না, ওই জমিনে আমাদের শহীদ হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার বাবা একদিন একটা কথা বলেছিলেন, বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাটির থেকে আমাকে বানাইছে সেটার থেকে তোমাদের 2জনকেও বানাইছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইব্রাহিমকে তারপরও জোরাজোরি করে পুলিশের জেলখানার মাহফুজ রক্ষক কর্মকর্তা বলেন, যাও বাবারা একটু রাতের মধ্যে যাও। আবার রওনা দিল। কিন্তু সেই ভাগ্যের নির্মম, আল্লাহ যাদের শাহাদাত কপালে লিখে রেখেছেন তাদের জন্য তো দুনিয়া না। যাদের শাহাদাতি মওত লিখেছেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাত যে কোনোভাবেই কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। 2টা ভাই রওনা করলো। করতে করতে সেই শহর আর রাস্তা ফুরায় না। সকালবেলায় একটা কুয়ার মধ্যে গিয়ে তারা বসে রইল, কুয়ার পাড়ের মধ্যে বসে রইল। ভোরবেলায় একজন দাসী আসলো, এসে বলতেছে, কে গো তোমরা এই জায়গার মধ্যে, পরিচয় বলে না। এবার ওই দাসীটা বলতেছে, আমাদের কাছে পরিচয় বলে আমি তোমাদের ক্ষতি করব না। ডেকে বলতেছে, এই জমিনের মধ্যে, কুফার জমিনে আমাদের কল্যাণকামী উপকারী কেউ নাই, তোমাদের কাছে পরিচয় দিয়ে কী লাভ হবে? আমরা মুহাম্মদী কানুনের 2টা ফুল, আলে রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতে রাসূল। এবার দাসী ডাক দিয়ে বলে, ওরে বাবাজি রাসূল, আমি যেই মহিলার কাজ করি ওই মহিলাও আহলে বাইতের বড় আশেক, আহলে বাইতের বড় প্রেমিক, আলে রাসূলের বড় প্রেমিক। তুমি চলো, তোমাদেরকে আশ্রয় দিবে, তোমাদেরকে রক্ষা করবে। নিয়ে গেল বাড়িতে, খাবার দাবার দিচ্ছে, রাতের বেলা ঘুম পাড়ায় রাখলো। এবার ওই মহিলার স্বামী, তার নাম ছিল হারেস। কি নাম?
হারেস শব্দটার অর্থ হলো লোভী। হারেস মানে কি? লোভী। তো সারাদিন সে খুঁজতেছে, কারণ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করছে, যখনই জেলখানার থেকে পাঠায় দিছে, রক্ষক পাঠায় দিছে, ওরা তো ফাঁসি দিছেই, কতল করছেই, বলতেছে এই দুইটা বালককে যে খুঁজে দিবে তাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব, 100 ঘোড়া দেব। তখন ওই হারে সারাদিন খুঁজতে খুঁজতে নিজের ঘোড়া রফা দফা করে শেষ, ঘরের মধ্যে আসছে, এসে বলতেছে খানা দাও তাড়াতাড়ি, আবার বাইরে হতে হবে। কি সে কি? স্ত্রী ডাক দিয়ে বলতেছে কেন গো? বলতেছে ও মুসলিম বিন আকিলের 2টা ছেলেকে যদি খুঁজে পাই আমাদের আর দুঃখ থাকবে, 1000 স্বর্ণ মুদ্রা, 100 ঘোড়া। কথা কন, এরকম লোভ সামলানো যায়? যার ইমান ঠিক নাই, যার মধ্যে ইমান নাই সে সামলাবে না, আর যার মধ্যে ইমান আছে লক্ষ কোটি টাকা দিলেও সে থাকবে, এই ইমান বিক্রি করবে। যেমন কারবালার ময়দানে ইয়াজিদ সর্বপ্রথম 2000 সৈন্য নিয়ে একজন সেনাপতি পাঠাইছিল, যার নাম ছিল হুর ইবনে ইয়াজিদ। কি নাম? হুর ইবনে ইয়াজিদ। খুব গভীর খেয়াল করবেন, আপনাদের কষ্ট হচ্ছে, 2, 4, 5, 10 মিনিট সময়। হুর ইবনে ইয়াজিদ, 2 জনের কথা বলবো। হুর ইবনে ইয়াজিদ যে ছিল, তার বাবা অতটা সাহাবী ছিলেন না, তার বাবা সাহাবী ছিলেন না, কিন্তু আরেকজন সেনাপতি পাঠাইছেন, ওমর ইবনে সাদ। কি নাম? ওমর ইবনে সাদ। তো হুর ইবনে ইয়াজিদ সেও ইয়াজিদের সেনাবাহিনীর প্রধান, আর এক অংশের প্রধান, আর ওমর ইবনে সাদ সেও সেনাবাহিনীর এক অংশের প্রধান। কিন্তু তারপরেও এই 2 জনের মধ্যে পার্থক্যটা কি জানেন? 2 জনের মধ্যে পার্থক্য একটাই, যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন হুর ইবনে ইয়াজিদ ওমর ইবনে সাদকে ডেকে বলতেছে, ভাই রে, তুমিও এক সেনাপতি, আমিও সেনাপতি, তুমি নৌবাহিনীর প্রধান, আমি বিমান বাহিনীর প্রধান, এরকম আর কি বিষয়টা। 2 জন একজন আরেকজনকে ডেকে বলতেছে, যুদ্ধটা কি না করা যায় না? তীরটা কি থামানো যায় না? তরবারিটা কি নামানো যায় না? এই তরবারিটা কি আহলে বাইতের বিরুদ্ধে ছাড়বা? ওমর ইবনে সাদ বলতেছে, তুমি কি বলতে চাও? তুমি কি জীবন দিতে চাও? নিজের ক্ষমতা হারাইতে চাও? পদ হারাইতে চাও? হুর ইবনে ইয়াজিদ বলল, তোমার জন্য দুর্ভোগ, তোমার বাবাই তো সেই দেখেন ওমর ইবনে সাদ, তার বাবার নাম হলো সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? এই সাদ বিন ওয়াক্কাস ছিলেন এমন সাহাবী, ইসলামের জন্য সর্বপ্রথম যেই সাহাবী তীর নিক্ষেপ করেছেন ইসলামের পক্ষে। কিসের পক্ষে? ইসলামের পক্ষে যিনি সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন তিনি হলেন হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। সেই সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেই হলো ওমর বিন সাদ। কি নাম? ওমর বিন সাদ। সেই সর্বপ্রথম তীর নিক্ষেপ করলো ইমাম হোসেইনের দিকে। বলেন না নাউজুবিল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন বিষয়টা? যে আল্লাহ যার কপালে ঈমান রাখে, যার কপালে ঈমান রাখে তার ঈমানটা কেউ ছিনিয়ে নিতে পারে, আর যার কপালে দুর্ভোগ রাখে তার কপালে আর কোনো শান্তি আসতে পারে? ওইদিকে হুর ইবনে ইয়াজিদ দেখেন ইয়াজিদের সৈন্য, তারপরেও সে ডেকে বলতেছে, ওমর তোমাকে একটা কথা বলি, আমি এই ময়দানেই একটা জিনিস দেখতে পাচ্ছি, একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, একদিকে চিরসুখ আরেকদিকে দুনিয়ার সব অশান্তি, আমি এই 2টার মাঝে আমি আমাকে দেখতে পাচ্ছি। হুর ইবনে ইয়াজিদ ইয়াজিদের বাহিনীর লস্কর হওয়া সত্ত্বেও সে বলতেছে, আমি আমার জীবন সব কোরবান করতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে এক্ষুনি আমি দুনিয়ার সব ছেড়ে দিয়ে এবং হুসেইনের কাফেলায় চলে যাব, আমি জান্নাতে যত চলে যেতে চাই। এই ময়দানের মধ্যে হুসেইনের কাফেলার থেকে জান্নাতের গ্রাণ পাচ্ছি, আর তোমার কাফেলার থেকে আমার কাফেলার দিক থেকে জাহান্নামের গ্রাণ পাচ্ছি। সুতরাং জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আমি এক্ষুনি সিদ্ধান্ত নিলাম, আমি আমার জীবন শেষ করতে পারি, জান্নাত আখিরাত বরবাদ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। দৌড়ে ইমাম হোসেনের পক্ষে যুদ্ধ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলে 2টা ছেলে ওই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। মহিলা স্বামীকে বলল, স্বামী গো, তুমি কেন 2টা শিশুর পিছনে ছুটেছ? ওই 2টা শিশু তো নবী পরিবারের সদস্য। তখন ওই লোক বলতেছে, আরে দূরও, তোমার নবীর পরিবার আহলে বাইত রাখো, টাকা পাইলে সব কিছু হয়, টাকা হইলে সব কিছু হয়, নবীর পরিবার দিয়ে কী করবো? 2-4 বার হজ করে নেব। সমাজে এরকম লোক আছে না নাই?
আরেকজনের হক মারা দুনিয়ার মানুষের ক্ষতি করিয়া দুনিয়ার গুনাহ ইমান নষ্ট করিয়া টাকা কামাই এরপরে বলে 2-3 বার হজ করে নেব, সমস্যা কি আছে না নাই? আমার ভাইয়েরা বাবাজিরা, ওই লোকের চিন্তা এমনই ছিল যে আমি সমস্যা কি 2টা বাচ্চাকে মারবো, হজ করে টাকা কামায়া মসজিদ করে মাদ্রাসা করে জান্নাত কিনে খরিদ করে ফেলবো, সমস্যা কি? কিন্তু সে জানে না এই 2টা বাচ্চাকে হত্যা করা দুনিয়া আখেরাত সব বরবাদ করাও, ঠিক কিনা বলেন? ওই মোহাম্মদ এবং ইব্রাহিম ঘরের মধ্যে ঘুমে আসে, আর স্বামী স্ত্রী কথা হচ্ছে। স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী গো, তুমি আখেরাত বরবাদ করো না, 2টা বাচ্চার জীবন নিয়ে সিনেমিনে খেলো না, নিজের জীবনকে বরবাদ করো না। কিছুক্ষণ পর মহিলা ওই রুমের ভিতরে যায় আর আসে, তার সন্দেহ হইল এই ঘরের মধ্যে কি আছে। কতক্ষণ পর 2টা ভাই ঘুমের থেকে উঠে কান্না করতেছে। একটা ভাই আর একটা ভাইরে বলতেছে, ভাইরে উঠো উঠো, কিছুক্ষণ পূর্বে স্বপ্নে দেখতেছি আব্বাজান মুসলিম বিন আকিল তিনি নবীজির সামনে গিয়ে হাজির হয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিন আকিলকে পানি পান করাচ্ছেন আর বলতেছেন, মুসলিম রে, তুমি তোমার 2টা ছেলেকে কার কাছে রেখে আসছো? তাদেরকে কুফার জালামদের হাতে রেখে আসছো নাকি? তাদেরকে নিয়ে আসো নাই কেন? মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তারা আপনার কাছে চলে আসবে। এক ভাই আরেক ভাইকে ডেকে তুলতেছে, বাইরে আর ঘুমানোর সময় নাই, আর দুনিয়ায় থাকার সময় নাই, এখনই আমাদের সফর, দুনিয়ার থেকে সফর শেষ করতে হবে। ক্ষুদ্র জীবন, 2টা বাচ্চা, একটার বয়স 7 আর একটার বছর 10। কিন্তু আজকে 1385 বছর পরেও আজও তাদের ঘটনা শুনে আমাদের চোখে পানি আসে, কথা বলে ঠিক কিনা? মুসলিম বিন আকিলের 2টা ছেলে ইব্রাহিম, মোহাম্মদ, এই 2টা ছেলে একটা ভাই আর একটা ভাইয়ের গলায় ধরে ধরাধরি করতেছে, ভাইরে দুনিয়ার সফর অত্যন্ত ক্ষুদ্র, আমাদের আখিরাতের দীর্ঘ সফরের জন্য তৈয়ার হও। একজনের বয়স 7 আর একজনের বয়স 10। এখানে আমাদের কারো 50, কারো 60, কারো 70, কারো 40, কারো 20, জানি না কার সফর কতদিন। সার্সিনার ফিসে বুঝে চলে গেছেন, মনে হয় নিজের বাবা চলে গেছেন। এই দুনিয়ায় ভালো মানুষগুলো বেশি দিন থাকে না, জালেমরা বেশি দিন থাকে। কিন্তু মনে রাখবেন, যতদিনই থাকুক না কেন, একদিন এই জুলুম নিঃশেষ হবে। পৃথিবীর ইতিহাস তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, কথা বলে ঠিক কিনা? ওই জালেম হারেসের কথা মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ঘৃণার সাথে নিবে। মোহাম্মদ এবং ইব্রাহিম 2টা ভাই কান্না জুড়ে দিল। হারেস বলল, আয় হায়, যাদের জন্য সারাদিন ঘুরলাম, এদিকে সব যেই শিকার, সেই শিকার তো আমার ঘরের মধ্যে। দৌড়ে 2টা ভাইকে আনলো, জবে করবে। কারণ মানুষ যদি তাদেরকে নিয়ে যাওয়ার সময় দেখে আরেকজনে নিয়ে গেলে সে পুরস্কার পাবে। সুতরাং প্রথমেই তার গোলামকে বলল, গোলাম, এই 2টা বাচ্চার মাথা কাটা আমার কাছে নিয়ে আসো। গোলাম বলতেছে, ওই 2টা বাচ্চার মাথা দিবেন না, যদি 2টা বাচ্চার মাথা কাটতে হয় আগে আমার মাথাটা কাটেন। রাগে ক্ষোভে গোলামের মাথা কেটে ফেললো। ওই গোলামটা ছিল তার দুধ সন্তান, তার স্ত্রী দুধ পান করেছিল। এবার ওই তার হারেসের একটা ছেলে, তার মূল সন্তান, তার আপন ছেলে বলতেছে, বাবা সে তো গোলাম না, সে তো আমার দুধ ভাই, আপনি তাকে মারলেন কেন? তাকে মারলেন কেন? আপনি তাকে মারলেন? মানুষের লোভ যখন জেকে বসে, মানুষের ঈমান যখন বরবাদ হয়ে যায়, মানুষের আখিরাত যখন কারো বরবাদ হয়ে যায়, চোখের উপর কালিমা পড়ে যায়, হক বাতিল সে চিনে না, ন্যায় অন্যায় সে বুঝে না, হক সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? চোখে যখন পর্দা পড়ে যায়, সে বলল, তুমি আমার বিরোধিতা করতেছো, অমান্য করতেছো। ছেলে বলতেছে, বাবা গো, আপনি 2টা বালকের গায়ে হাত তুলবেন না, খবরদার। যদি তাকে 2টাকে ওই 2টা বালককে মারতে হয়, আগে আমাকে মারেন। লোভে উম্মত্ত হারেস তাকেও মারলো। মা দৌড়ে এসে দেখতেছে 2টা সন্তান, একটাকে গর্ভে ধারণ করেছে আর একটাকে দুধ পান করেছে। সে যখন দেখলো, স্বামীর সাথে তর্ক জুড়ে দিল, পাগল প্রায় হয়ে গেল। কিছুক্ষণ পর মহিলা হার্টফেল করে মারা গেল। এবার 2টা বালক ডেকে বলতেছে, আপনার পরিবারের সব শেষ, আমাদের জন্য তাদের প্রেম ভালোবাসা আপনার হৃদয়ে নাই। আপনি দেখলেন তারা আমাদের জন্য জীবন দিল, তারপরেও আমাদের প্রতি আপনার একটু মায়া লাগে না? আমাদের জীবন কি এতই প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, আমাদেরকে নিয়ে যান, গোলাম, আমাদের মাথা নেড়া করে গোলাম বানায় নিয়ে যান, তারপরে আমাদেরকে মারেন না। বলতেছে, আমার হাত থেকে কেউ তোমাদেরকে রক্ষা করবে না। বলেন না নাউজুবিল্লাহ। মানুষের দুনিয়া এমন একটা জিনিস, খবরদার
খবরদার, দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ যদি কাউকে পেয়ে বসে, এভাবেই তার আখিরাত, এভাবেই তার জান্নাত, এভাবেই তার পরকাল বরবাদ হয়। কথা বলেন ঠিক কিনা? আরএস মারবে দুইটা ভাইয়ের, একটা ভাই আগে ডেকে বলতেছে, মোহাম্মদ বলতেছে, যদি মারেন তো আগে আমাকে মারেন, যদি গলা কাটেন আগে আমারটা কাটেন। কেন কেন মরার কি এত স্বাদ? বলতেছে স্বাদ তো স্বাদই, আমি আগে জান্নাতে যাব। আর আমি আরেকটা কষ্ট হলো, আমার সামনে আমার ভাইকে মারবেন, আমি সহ্য করতে পারবো না। কেমন ভাইয়ের প্রেম! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন না? আমার সামনে আমার ভাইকে মারবেন, তার দেহটা ছটফট করবে, আমি সইতে পারবো না, সুতরাং তাকে মারার আগে আমাকে মারেন। আরেক ভাই সামনে আগে বলতেছে না, ভাইয়ের আগে আমাকে মারেন। দুইটা ভাই মরার জন্য এমন বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ভাইয়ে ভাইয়ে এমন সম্পর্ক যে পারি না তারে পুলিশে দিয়ে ধরায়া দেয়, পারি না তাকে ফাঁসির কাস্টে ঝুলায়, আছে না নেই? পুলিশ দিয়ে ধরায়া দেয়, আরেকজন দিয়ে মায়ের খাওয়ায়। প্যারা হাজরিন, দুইটা বাচ্চাকে, সে তো ওই যে বললাম, দুইটা বাচ্চাকে শহীদ করলো, তাদের মাথাগুলা ব্যাগের মধ্যে নিল, নিয়ে তাদের দুইটা ডেড বডি নদীর মধ্যে দজলার মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর দুইটা জোরের ভাই দুনিয়াতে একসাথে ছিল, একসাথে শহীদ হয়েছে। দুইটা ভাই দজলার জোয়ারের পানিতে কোথায় যায়, কিন্তু দুইটা নিথর দেহ দজলার পানিকে একসাথ করে একটা ভাই আরেকটা ভাইকে গলা কাটা দেহটা একটা আরেকটাকে এমনভাবে জড়ায় নিছে, সাগরের দিকে নদীর ঢেউ তাদেরকে নিয়ে গেছে, জান্নাতে পৌঁছে দিছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, শুহাদায়ে কারবালার ঘটনাটা, এই নির্মম ঘটনাটা যদি বলতে যাই রাত পোহায় যাবে, আমাদের কথা শেষ হবে না। তারপরেও শুহাদায়ে কারবালা শহীদদের জন্য এটুকু অন্তত করতে পারি, পানি পিয়ে তো হুসাইন কা প্যাস ইয়াদ রাখ, পানি পিয়ে তো আলী আসগর কা প্যাস ইয়াদ রাখ। আপনি আমি যখন পানি পান করব, ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের তৃষ্ণা, আলী আসগরের তৃষ্ণা, কাসেমের তৃষ্ণা, আব্বাস আলমদারের তৃষ্ণা, জিব্বাটা বেরিয়ে গেছে। কাসেমের জিব্বা যুদ্ধ করতে করতে 17 জনকে মারছে। মারার পর এসে বলতেছে, চাচা যান, ইমাম হাসানের ছেলে এসে ইমাম হোসেনকে বলছে, চাচা যান, আমাকে গলার মধ্যে যদি 1 ফোঁটা পানি দিতে পারেন, আমার গলার মধ্যে যদি 1 চামচ পানি দিতে পারেন, খোদার কসম এই 20,000 সৈন্য আমি একাই লড়তে পারি। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলল, বাবাজি রে, কোত্থেকে দুনিয়ার পানি দেব? দুনিয়ার পানির মালিকানা তো আমার না, দুনিয়ার পানির মালিকানা হয়তো আমাদেরকে আল্লাহ দেন নাই, হাউজে কাউসারের পানির মালিকানা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার ক্ষমতা তো আমাদের হাতে নাই, দুনিয়ার ক্ষমতা তোমার হাতে, দুনিয়ার ক্ষমতা তোমাদের হাতে, দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে, আখিরাতের রাজত্ব হুসাইনের হাতে। সুবহানাল্লাহ। আখিরাতের রাজত্ব হুসাইনি কাফেলার হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি কাফেলায় কবুল করুন। সকলে বলে আমিন। দরুদ শরীফ পড়ুন।